কি ভেবেছিলে দুই বোন মিলে এই বাড়িতে রাজত্ব করবে? সে গুড়ে বালি ওটি হচ্ছে না। এবার দেখো আমি কি করি। লোকজন সব কোথায় গেল? আর বিয়ে এখানে এতক্ষণ যা নাটক হলো। দাদাবাবু খাবে না? খাবার দিয়েছি। আমি খাবো না, কেন? ভালো লাগছে না। তোমার সব কিরম গুলিয়ে যাচ্ছে। তখন যদি ফোনটা না আসতো আমাকে ওভাবে চলে যেতে হতো না। আমি না গেলে হয়তো এত কাণ্ড ঘটতো না। হয়তো বিয়েটা এভাবে। তখন কার ফোনে এসেছিল? অনুর বাবার। উনি খবর পেয়ে গিয়েছেন যে আমি বিয়ে করছি, তাই আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন। ইস, শুধু ওনাকে মিট করার জন্য আমি সন্দীপকে ছেড়ে। আচ্ছা বটুদা, কি হয়েছিল বলো না আমায়। কি আবার হবে? ওই বিয়েতে কি সব ওই দেনাপনা নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, এই আর কি। যাকে তুমি খেতে এসো। দাঁড়াও, তোমার মুখ থেকে বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। জানোই যখন মিথ্যে কথা, তখন থামো না বাবা। সব কথা কি তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ বলতে হবে, সব কথা বলতে হবে আমায়। বটুদা বলো কি হয়েছে, বলো আমায় কি হয়েছে। বললাম তো ওই পাওনা দেনাপনা নিয়ে কি সব গন্ডগোল হয়েছে। তুমি খেতে এসো। বটুদা কাঁদছে, কি এমন হলো সেদিন? Sandeep, pick up the phone. Sandeep, pick up the phone. Oh God. কি হতে পারে? কি হতে পারে সেদিন? কি এমন ঘটলো যে? না, তোমায় বলতেই হবে মা। কেন এটা করলে তুমি? আমার এত বড় সর্বনাশটা করতে তোমার একটু মানলো না? কি ভেবেছিলে তলে তলে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে আর আমরা কেউ সেটা টের পাবো না? হ্যাঁ, ভাগ্যিস সেদিন দাওর আমাদের ইনভাইট করলো। নইলে তো টাপুরা যে বাড়িতে। বলো মা, কেন করলে এটা? তুমি এত বড় মতলববাজ। শোন শোন টুকুর, তুই আমার সাথে এভাবে খারাপ করে কথা বলতে পারিস না। আমি কিন্তু তোর মা। মা মা বলে পরিচয় দিতে তোমায় আমার ঘেন্না হয়। কি ভেবেছিলে বলো তো? দুই মেয়েকে একই বাড়িতে বউ করে পাঠাবে আর আর সারা জীবন বসে তোমরা এখানে রাজত্ব করবে। তোমাদের এই স্বপ্ন কখনো সফল হবে না, জেনে রাখো। তুমি কোনোদিনও সফল হবে না। দাঁড়া, আমার টাপুর কোথায়? আমি জানি না আর জানতেও চাই না। একটা কথা শুনে রাখ টুকুর, তোরা আমার টাপুরের জীবন নিয়ে অনেক খেলা খেলেছিস, কিন্তু এবার যদি কোনো রকম ওর ক্ষতি হয় তাহলে ঈশ্বর তোদের ক্ষমা করবেন না। এই কথাটা তুই মনে রাখিস।
এবার কি হবে মা? দিদির কোনো ক্ষতি হবে না তো? চুপ, একদম চুপ। আমার ঠাকুরের কিচ্ছু হবে না। ঈশ্বর আছেন, ভরসা রাখ। কিন্তু ঘটনাটা আমার জানা প্রয়োজন। বিয়ের ওখানে ঠিক কি হয়েছিল? বাবা, এই কি করছো? কি করছো? প্রণাম করছো কেন বাবা? প্রণাম করবো না মা। মা, আমি বিশ্বাস করুন, আমি চিরকাল ভাবতাম যে পারিজাত সেনের থেকে বেশি উর্বর মস্তিষ্ক এই পৃথিবীতে কারো নেই, কিন্তু প্রণাম আপনাকে। প্রণাম। আপনি সত্যি আমার মা। মাই শাশুড়ি দি গ্রেট। আপনি আমার থেকে এক কাঠি উপরে। এসব তুমি কি বলছো বাবা? এ কি বলবো না? বলবো না। আমার ওই ধুরন্ধর পিসি, তাকেও আপনি ঘোল খাইয়ে দিলেন। ইউ আর সিম্পলি গ্রেট, গ্রেট। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছেন না? সত্যি বুঝতে পারছেন না? বুঝতে মা, আপনি সত্যি সাংঘাতিক অভিনেত্রী। হ্যাঁ, সাংঘাতিক অভিনেত্রী আপনি। বলছিলাম, আপনি যে আপনার মেয়ের বিয়েটা আমাদের সন্দীপের সাথে ঠিক করে ফেলেছেন, আমরা তো বুঝতেই পারিনি। সত্যি আমরা আকাশ থেকে পড়েছি, বিশ্বাস করুন। অভাবনীয়, অকল্পনীয়। আপনি সত্যি অসাধারণ, অদ্বিতীয়। আপনি যে আপনার মেয়ের বিয়েটা আমাদের সন্দীপের সাথে ঠিক করে ফেলেছেন, আমরা তো বুঝতেই পারিনি। সত্যি আমরা আকাশ থেকে পড়েছি, বিশ্বাস করুন। অভাবনীয়, অকল্পনীয়। আপনি সত্যি অসাধারণ, অদ্বিতীয়, অনন্যা। বিশ্বাস করুন, আপনার মুখ দেখলে না একেবারে বোঝা যায় না। ঠিক মনে হয় যেন ওই সাধারণ পরিবারের গৃহিণী, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু কে জানতো যে আপনার মাথায় যদি একটা পেরেক ঢুকিয়ে দেওয়া হয়, সেটা স্ক্রু হয়ে বেরিয়ে আসবে। মানে? আপনি খুব প্যাচালো মহিলা।